ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদ এতটা পার্থক্য কেন বলুন তো? ছোটবেলায় যতটা উচ্ছ্বাস কাজ করতো ঈদ নিয়ে, এখন কিন্তু বড়বেলায় সেটা হয় না। নতুন জামা পরা, বাবার হাত ধরে ঈদগাহ মাঠে যাওয়া, এখন কিন্তু আর সেসব হয় না। আসলে সময়ের সাথে সাথে দায়িত্ব নিতে হয়, আর অনেক কিছুই কিন্তু পরিবর্তনও হয়ে যায়। আসলে ছোটবেলায় যে কাজগুলো আমি করতাম, সেই কাজগুলো এখন আমি আমার মেয়ের মধ্যে দেখি। তো কি অবস্থা সবার? সবাইকে ঈদ মোবারক এবং শুভ সকাল। একটু দেরিতে হলেও আমাদের ঈদ ব্লগটা শেয়ার করছি। সবাইকে একটু দেরিতে হলেও ঈদ মোবারক, আর সবার কাছ থেকে জেনে নিতে চাই যে আপনাদের ঈদ কেমন কাটলো। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির বউদের চিরাচরিত যে কাজগুলো থাকে, আমি এক এক করে সেগুলোই গুছিয়ে নিচ্ছি। আর প্রতিদিনের মতো কিন্তু অত রয়ে সয়ে কাজগুলো করাও যায় না, বিশেষ করে কোরবানির ঈদটাতে। আর যেহেতু ৯টার সময় নামাজ থাকে ঈদের, সেজন্য একটু প্রেশারও থাকে যে ৯টার আগেই সবকিছু মোটামুটি কমপ্লিট করে নিতে হয়। আর সকালের কাজগুলো গুছিয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। তো শুরুতেই যেটা আমাদের বাসায় ঈদের দিনে রান্না হয় সেটা হচ্ছে সেমাই। আর মোটামুটি আমাদের বাসায় সবাই লাচ্ছা সেমাইটাই বেশি পছন্দ করে, সেজন্য দেখা যায় যে আমাদের লাচ্ছা সেমাইটাই বেশি রান্না করা হয়। আর এটা হচ্ছে আমাদের কোরবানির গরু। যেহেতু এটা পরিচিত মানুষের কাছ থেকেই নেওয়া, সেজন্য সকালবেলাতে এই গরুটা নিয়ে আসা হয়েছে এবং সে খুবই রাগান্বিত। এদিকে আয়াতের বাবা হালকা নাস্তা করে ঈদের জামাতে চলে গেল। আর এই যে এবারের ঈদের আউটফিটটা, এটা আমি আয়াতের জন্য বানিয়েছি। তবে এটা বানাতে বিশেষ করে আপার পার্টটা আমার ছোট বোন আমাকে ভীষণভাবে হেল্প করেছে, কারণ আসলে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। কখনো আমি কাজ করেছি, কখনো ও কাজ করেছে। আর আমার মেয়ে এই রেড কালারের জুতাটাই পছন্দ করেছে এবং রেড কালারের ব্যাগ। আর ঈদের সকালে সে দাদুর কাছ থেকে প্রথম ১০০ টাকা সালামি নিয়ে এখন তার বান্ধবীর সঙ্গে বের হয়ে পড়েছে। আসলে কোরবানির ঈদটাতে আমাদের একটু প্রেসার হলেও বাচ্চাদের কিন্তু আনন্দের কোনো কমতি নেই। মাশাআল্লাহ, আমার মেয়েটা কিন্তু আজকে অনেক বেশি সুন্দর লাগছে। আর এই ড্রেসটা আসলে যতজন দেখেছে সবাই পছন্দ করেছে। তো এই তো ঈদের আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে ঈদ সালামির, আমার মনে হয় যে একদম পারফেক্ট টাইমিং হয়েছে, যার কারণে আমার বর ভুল না করে আমাকে পুরো ১০০০ টাকা সালামি দিয়েছে এবার ঈদে। আর সকালবেলাতে আসলে আমাদের আজকে খুবই সিম্পল মেনু, মানে অন্য দিনগুলোর মতোই। আসলে তাড়াহুড়ো করে দেখা যায় যে ঈদের নামাজ শেষ করে এসে হালকা পাতলা একটু খেয়ে ওরা দেখা যাবে যে গরু কাটাকাটিতে লেগে পড়বে। সেজন্যই কোরবানি ঈদে আসলে সকালবেলাতে আমাদের ভারী কোনো মেনু করা হয় না। তো সকালবেলাতে আমি ডাল রান্না করেছি, ডিম ভাজি করেছি এবং তার সাথে আছে আলু ভর্তা। আর এদিকে এই যে মাওলানা সাহেবও চলে এসেছেন এবং এখন আমাদের গরুটা কোরবানি হচ্ছে। আর গরু কোরবানি দেখে আয়াত একটু ভয় পাচ্ছিল, যার কারণে বাহিরে থাকিনি, আমাদের বারান্দাতে চলে এসেছে এবং বারান্দা থেকে মা মেয়ে আমরা গরু কোরবানি দেখছি। আর এই যে এটা হচ্ছে আমার ঈদ আউটফিট, যেটা আমার বর আমাকে গিফট করেছে। আর এই ড্রেসটা আড়ং থেকে নেয়া। এই ড্রেসটা টোটালি আমার অনেক বেশি পছন্দ হয়েছে। সালোয়ারে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে, তারপর ওড়নাটাও খুব সুন্দর একটা প্রিন্ট করা, এবং যে জামার বডির অংশে খুব ভালো একটা, মানে নেক পোর্শনে খুব ভালো একটা কাজ দেওয়া আছে, একটু ভারী করে সুতার কাজ। তো বিশেষ করে এই কালারটা আমার অনেক বেশি পছন্দের। আর এদিকে কিন্তু কোরবানির গরুটাও কাটাকাটি শুরু হয়ে গেছে। আয়াতের বাবা সহ আমাদের পাশের বাড়ির ভাইয়ারা, যারা আর কি ভাগে কোরবানি দেয়, সবাই মিলে এখানে বসে বসে গরুটা কাটছে। আর এদিকে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। শুরুতে আমি একটু পোলাও রান্না করে নিব, তারপরে আমি গরুর মাংসটা রান্না করব। আসলে কোরবানি ঈদে হয় কি যে মোটামুটি সবার বাড়িতেই একই টাইপের মেনু হয়, পোলাও মাংস বা ভাত মাংস। তো আমাদের এখানে মাংসটা ভাগাভাগি প্রায় শেষ, আর এখানে ২.৫ কেজির মতো মাংস আমি রান্না করছি। আমাদের বাসায় আসলে তেমন কেউ নেই, আমরা মাত্র ৩ জন মানুষ, আর বাসায় তেমন কাউকে দাওয়াতও করা হয়নি আজকে। তো এই ছিল মোটামুটি আমাদের ঈদ সমাচার। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।